টাটকা বেনামাজি মারা গেছে, নামটা মসজিদের মাইকে এলান করে দেন। সরাসরি করা নির্দেশ থাকবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে জিন্দিগিতে এই গাজীরগড়ের মসজিদে দেখা যায়নি, কখনো জুমার নামাজে দেখা যায়নি, তোমার মতো ব্যক্তির নাম এই মসজিদের মাইকে কখনো উচ্চারণ হবে না। কারণ এই মাইক কি তোমার জন্য তৈরি হয়েছে? কখনোই হয়নি। এজন্য আসুন আমরা এইভাবে ফিরে আসি, সমাজকে এইভাবে বিনির্মাণ করার চেষ্টা করি। যদি সঠিকভাবে যদি সমাজকে বিনির্মাণ করতে পারি তাহলে ঠিক হয়ে যাবে। যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা আমাদের গাজীরঘাটের সমাজটাকে নষ্ট করতেছে, এই সমাজের মানুষের ভিতরে ভিতরে রক্তে রক্তে মাংসে মাংসে ঘুষ ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে, এদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। এই কথাই যখন মসজিদের মাইক থেকে ইমাম সাহেব উচ্চারণ করবে, অনেক মানুষ মসজিদ থেকে বেরিয়ে যেতে পারে না? অনেক মানুষ ইমাম সাহেবের পিছনেও লেগে যেতে পারে। ওই মুহূর্তে ইমামকে বাদ দিয়ে দেওয়া নয়, ওই মুহূর্তে ওই মানুষদেরকে ত্যাগ করা আপনার জন্য ফরজ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে এমন একটা ব্যবস্থা হয়ে গেছে, আমাদের একটা রীতি হয়ে গেছে যে আমরা সমাজ ভাঙবো না। হুজুর, এটা করতে গেলে আমাদের সমাজটা ভেঙে যাবে। হুজুর, এটা করতে গেলে আমাদের মহল্লাটা একটু ভালোভাবে চলতেছে, এটা নষ্ট হয়ে যাবে। এরকম কথা কানের কাছে আসে মাঝে মাঝে। হুজুর, এই আলোচনা করতে গেলে সমাজটা নষ্ট হয়ে যেতে পারে, এটা করা যাবে না। ওই মুহূর্তে ওই ব্যক্তিকে আপনি ত্যাগ করবেন। আর যদি আপনি ইমামের ওই কথাটা ত্যাগ করেন অথবা ইমামকে ত্যাগ করেন, আপনি ইমামকে ত্যাগ করলেন না, সরাসরি কোরআনকে ত্যাগ করলেন, সরাসরি আল্লাহর আইনকে ত্যাগ করলেন। এজন্য আসুন আমরা ফিরে আসি, এই সমাজকে আমরা বিনির্মাণ করি সুন্দরভাবে, এই সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করি, সুদ মুক্ত করার চেষ্টা করি, ঘুষ মুক্ত করার চেষ্টা করি। মসজিদের কমিটি তো এমন হওয়া উচিত, মসজিদের কমিটি তো এমন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তারা শক্ত হয়ে যাবে তখন এই সমাজের মানুষকে শুধু আলোচনা করে ঠিক করা লাগবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। যখন মসজিদের সভাপতি দাঁড়িয়ে বলবে, হুজুর আপনার জন্য আমরা উন্মুক্ত করে দিলাম, কোরআনের যে কোনো কথা বলুন, এই এলাকা থেকে যদি কোনো বেনামাজি টাটকা এরকম যদি নিশ্চিতভাবে দেখা যায় যে মারা গিয়েছে, তার জানাজায় আপনার যাওয়ার প্রয়োজন নাই, এরকম উন্মুক্তভাবে যদি এই মসজিদ থেকে এলান হয়ে যায়, তাহলে দেখবেন এই সমাজের মানুষ অটোমেটিক ঠিক হয়ে যাবে যে হুজুরকে তো ডেকে পাবো না জানাজায়, হুজুরকে তো বিবাহ ডেকে পাবো না, হুজুরকে তো দাওয়াত দিলে হুজুর আমার বাড়ি আসবে না। আজকে এজন্য বাধ্য হয়ে আমাদেরকে সুদখোরের বাড়িতেও দাওয়াত খেতে যেতে হয়, ঘুষখোরের বাড়িতেও দাওয়াত খেতে যেতে হয়, যে জিনা করে তার বাড়িতেও দাওয়াত খেতে যেতে হয়, যে সারা দিন অন্যায় অত্যাচার করে জুলুম করে 5 ওয়াক্ত নামাজের দিকে আসে না, তার কথাও শুনতে হয়। আবার যে 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ে তার কথাও শুনতে হয়। আর এই কারণে আজকে ইমামদের দ্বারা আপনারা ভালো কিছু পাইতে পারেন না। এজন্য আসুন আমাদের সমাজটা, মাহে রমজান আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করি, আমাদের সমাজকে পরিবর্তন করি, দেখবেন পরিবেশ এমনিই ঠিক হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 18 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর ঘর, আল্লাহর দ্বীন, এগুলো আবাদ করবে কারা? তারাই। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, এই ঘরগুলো এগুলো দেখাশোনা করবে কারা? মান আমানা বিল্লাহ, যারা 1 নম্বরে আল্লাহর উপর কি এনেছে? ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যে এই পৃথিবীতে আমি যাই করি না কেন, যত বড়ই আমি হই না কেন, যত অট্টালিকাই আমি তৈরি করি না কেন, যতই গাড়ি আমার থাকুক না কেন, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হই না কেন, একদিন আমাকে দাঁড়াতে হবে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। ওয়াল ইয়াউমিল আখির, এই জিনিসটা যে ব্যক্তি বিশ্বাস করবে তার দ্বারা কখনো কি হওয়া সম্ভব না? গুনাহ হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করবে, ওয়া আকামাস সালাহ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ।
নামাজ শুধু নিজে পড়লে হবে না, অন্যদেরকে দাওয়াত দিতে হবে। নামাজ পড়ার জন্য মানুষদেরকে ডেকে আনতে হবে। আপনি আসতেছেন, একজন ভাইকে দেখলেন, ভাই চলেন নামাজ পড়তে, এতটুকু শব্দ বলতে কি আমাদের কষ্ট হয়? যদি বলি তাহলে সব দিয়ে দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথা বলেছেন, তোমরা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, আতাজ যাকাত, তোমরা সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠা করো। মাহে রমজান মাসে আমরা যাকাত দিছি না? গরিব দুঃখী এতিম মিসকিন যারা আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান সমাজের মধ্যে চালু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, কিছু কিছু মানুষকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে। আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে ওই যেই রব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, একটু চিন্তা করেন, ওই আল্লাহ তাআলা চাইলে আপনার সম্পদ নিতে কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে কিসের অহংকার? আপনার টাকা পয়সা নিয়ে আপনি অহংকার করেন, এই টাকা পয়সা আমি কেন দেব, কেন যাকাত দিব, কেন দান খয়রাত করব? কেন করবেন? কারণ দেশেই তো আল্লাহ, আল্লাহ রাস্তা দেবেন না, তার কারে দেবেন আপনি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি বান্দাকে প্রিয় প্রিয় কিছু বস্তু দান করি, আবার তার কাছ থেকে চাই, দেখি বান্দা আমাকে দিতে চায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে একটা কথা বলবে যে আমি তো পৃথিবীর মধ্যে ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাইতে দাওনি কেন? বান্দারা প্রশ্ন করবে, আল্লাহ আপনি আবার কেমনে ক্ষুধার্ত থাকেন? আপনি তো আমাদের সাথে ছিলেন না, আপনার তো খিদা নাই, আপনার তো খাওয়ার কোনো চাহিদা নাই, আপনার তো কোনো জরুরত নাই, আপনার আবার কিভাবে খিদা লাগলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার বাড়ির পাশে ওই এতিম ছেলেটা, এতিম মেয়েটা অসহায়ভাবে পড়ে রয়েছে, তুমি 2 বেলা ভালোভাবে খাবার খেয়েছো, গরুর গোশত দিয়ে খাবার খেয়েছো, আনন্দ ফুর্তি করেছো, কিন্তু পাশের বাসার ছেলে মেয়েটা মরিচ দিয়েও 1 বেলা খাবার পায়নি, ওটাকেই আমার খাবার হিসাবে আমি ধরে নিয়েছি। ও ক্ষুধার্ত ছিল মানে আমি ক্ষুধার্ত ছিলাম, ওকে যদি তুমি খাইতে দিতে আমাকে খাইতে দেওয়া হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে তোমার আর কোনো রেহাই হবে না। এজন্যই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রতিষ্ঠা করতে বলেছেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর বিষয়টা হলো আল্লাহকে ভয় করতে হবে একমাত্র। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না, সে যেই হোক না কেন, পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না। যেখানে আল্লাহর বিধান এসেছে, আপনার সেটা ভালো লাগুক অথবা না লাগুক, আপনার মনে চায় অথবা না চায়, আপনার বিধানের মধ্যে বাদুক অথবা না বাদুক, করার কিছু নেই। আল্লাহর বিধান আপনাকে মেনে নিতেই হবে। এটাকেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ অধিকাংশ ইসলামের দায়িত্বশীলরা বেঁধে যায়, অধিকাংশ মসজিদের কমিটি, মসজিদের মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিনরা বেঁধে যায়। কারণ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ কথাটা যখন আসে তখন আর তাদের কাছে ভালো লাগে না। কারণ অনেক সময় আছে অনেককে তেল মাজতে গিয়ে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ সাইডে রেখে দিতে হয়, কারণ আল্লাহকে ভয় করতে গেলে ওই সময় তাকে আর পাওয়া যায় না। এজন্য এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, সব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। যদি হাজার হাজার কোটি টাকাও আমার কাছ থেকে সরে যায়, তারপরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এই কথা থেকে কোনো মুসলমান ফিরে আসতে পারে না। সব অবস্থায় আমি আল্লাহকে ভয় করব, সর্ব অবস্থায় আমি আমার রবকে মেনে নিব। যদি কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আমি কষ্টেও থাকি, তারপরেও চিরজীবন যে রব আমাদেরকে শান্তি দেবেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা এই 5টি বিষয় মেনে সামনের দিকে অগ্রসর হও, আমার ঘরগুলো আবাদ করো, আমার দ্বীনি প্রতিষ্ঠানগুলো তোমরা আবাদ করো, তোমাদের উপর আমি এই দায়িত্ব গ্রহণ দিলাম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি কাবা ঘরের চাবি আমার কাছে থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, যুদ্ধে তিনি আটক হয়েছেন, তিনি বলতেছেন আমি হাজীদেরকে পানি পান করাই, মসজিদের দায়িত্ব, মসজিদের রক্ষণাবেক্ষণ আমি করি, তোমাদের থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মর্যাদা অনেক বেশি।
কে বলতেছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন ইসলাম গ্রহণ করেনি। তার যত আত্মীয় স্বজন আছে তারা বলতেছে তুমি এখনো ঈমান আনোনি, যেহেতু সেই ক্ষেত্রে তোমার আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। তিনি বলতেছেন আমি মসজিদের রক্ষণাবেক্ষণ করি, কাবা শরীফের দেখাশোনা আমি করি, যারা হজ করতে আসে তাদের পানি পান করাই আমি, তাহলে আমার মর্যাদা কি তোমার থেকে বেশি? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দিয়েছে যে তুমি যতই মসজিদের রক্ষণাবেক্ষণ করো না কেন, যতই মসজিদের দেখাশোনা করো না কেন, যতই ইসলামের পক্ষে তুমি কাজ করো না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় জিহাদ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজের পাশাপাশি আমাদেরকে এই ঈমানকে, এই ইসলামকে মজবুত রাখার জন্য এই বিধিবিধানকে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন ওইভাবেই চলতে হবে। আর ওইভাবে যখন না চলবো তখনই দেখবেন আমাদের সমাজে ফিতনা সৃষ্টি হয়েছে। আমাদের সমাজটা তখন আর আমরা সুন্দর রাখতে পারবো না। এজন্য আমাদেরকে সমাজকে বিনির্মাণ করতে হবে সুন্দরভাবে, কোরআনী দিয়ে, কোরআনের আইন দিয়ে আমাদেরকে সমাজকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ঘর, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমাদের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত সব অবস্থায় তোমরা কোরআনকে টানো, দেখবা তোমাদের জীবনকে আমি সুন্দর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা ওয়াল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলতেছেন হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইদের মধ্যে, তোমাদের পিতা ও ভাইদের মধ্যে যদি কেউ ঈমানের বিপরীতে কুফরির দিকে চলে যায়, ইসলামের বিধানকে রেখে যদি কেউ অন্যদিকে চলে যায়, নিজেদেরই তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমাদের পিতা এবং বড় ভাই যারা আছে তাদেরকে আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করছি না, তাদেরকে আমরা অভিভাবক হিসাবে মানি না। যদি তারাও পর্যন্ত ইসলামের বিধানকে বাদ দিয়ে কুফরের দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদেরকে ত্যাগ করে তোমরা নিজেদেরকেই পরিবার হিসাবে, নিজেদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করে নাও, তাদের থেকে তোমরা দূরে সরে আসো। যদি কেউ তাদের থেকে দূরে সরে না আসে, তাদেরকে আবার অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাহলে তারা হলো উলাইকা হুমুজ যালিমুন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমাদেরকে ইসলামের বিধান মানতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে এমন এমন কথা অনেক সময় মসজিদের মাইকে উচ্চারণ হবে যেটা আমি করি কিন্তু অপরাধ। আমি সুদের আলোচনা করতেছি কিন্তু আপনি সুদ খান, এটা আপনার গায়ে অবশ্যই বাঁধবে। আপনি যদি মসজিদ থেকে চলে যান, আপনাকে পাও ধরে এনে যাবে না, আপনাকে তেল মেখে মসজিদে আনা যাবে না। ওই মুহূর্তে আপনাকে ত্যাগ করতে হবে এই মসজিদ থেকে। আপনাকে আবার ভালোবাসা দেখিয়ে আনার কোনো প্রয়োজন নাই। আপনার মতো মুসল্লি এই মসজিদের কোনো প্রয়োজন নাই। এটাই আল্লাহর বিধান। যদি ইসলামের কোনো আলোচনা আপনার ভালো না লাগে, কোরআনের কোনো আলোচনা আপনার গায়ে লেগে গেছে, যেতেই পারে। কারণ এখানে কয়জন মানুষ আছে যে কোরআনের 500টা আইন সব মানে নেই? কারণ যতক্ষণ পর্যন্ত এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত সবাইকে 500টা আইন মানানো সম্ভব হবে না। কারণ কিছু কিছু আইন আছে, আমি আপনাদের এখানে একদিন জুমায় আলোচনা করেছিলাম, যেগুলো লাঠির বাড়ি দিয়ে মানাতে হয়। কিছু কিছু আইন আছে শাস্তি প্রয়োগ করে মানাতে হয়, আবার কিছু কিছু আইন আছে এমনি এমনিই মেনে নেয়। যেরকম যদি কাউকে বলা হয় ভাই আপনাকে আমার বাড়ি দুপুরে দাওয়াত, এরকম আইন যদি কাউকে বলা হয়, এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যে গ্রহণ করবে না। দাওয়াত শুনলে সে হয়তো আরো 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকলো বাড়িতে আপনার। কেন? এই বিধানটা মানা কি আপনার জন্য সহজ, আপনার জন্য কষ্টকর হবে না। কিন্তু যদি বলা হয় আপনাকে জিহাদে বের হতে হবে,
আপনাকে কাফের মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা আমাদের গাজীরঘাটের সমাজটাকে নষ্ট করতেছে, এই সমাজের মানুষের ভিতরে ভিতরে রক্তে রক্তে মাংসে মাংসে ঘুষ ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে এই সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে। এদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। এই কথাই যখন মসজিদের মাইক থেকে ইমাম সাহেব উচ্চারণ করবে, অনেক মানুষ মসজিদ থেকে বেরিয়ে যেতে পারে না? অনেক মানুষ ইমাম সাহেবের পিছনেও লেগে যেতে পারে। ওই মুহূর্তে ইমামকে বাদ দিয়ে দেওয়া নয়, ওই মুহূর্তে ওই মানুষদেরকে ত্যাগ করা আপনার জন্য ফরজ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে এমন একটা ব্যবস্থা হয়ে গেছে, আমাদের একটা রীতি হয়ে গেছে যে আমরা সমাজ ভাঙবো না। হুজুর, এটা করতে গেলে আমাদের সমাজটা ভেঙে যাবে। হুজুর, এটা করতে গেলে আমাদের মহল্লাটা একটু ভালোভাবে চলতেছে, এটা নষ্ট হয়ে যাবে। এরকম কথা কানের কাছে আসে মাঝে মাঝে। হুজুর, এই আলোচনা করতে গেলে সমাজটা নষ্ট হয়ে যেতে পারে, এটা করা যাবে না। ওই মুহূর্তে ওই ব্যক্তিকে আপনি ত্যাগ করবেন। আর যদি আপনি ইমামের ওই কথাটা ত্যাগ করেন অথবা ইমামকে ত্যাগ করেন, আপনি ইমামকে ত্যাগ করলেন না, সরাসরি কোরআনকে ত্যাগ করলেন, সরাসরি আল্লাহর আইনকে ত্যাগ করলেন। এজন্য আসুন আমরা ফিরে আসি, এই সমাজকে আমরা বিনির্মাণ করি সুন্দরভাবে। এই সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করি, সুদ মুক্ত করার চেষ্টা করি, ঘুষ মুক্ত করার চেষ্টা করি। মসজিদের কমিটি তো এমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছে, এমন আইন পাশ করবে তারা, মসজিদের কমিটি এমন আইন পাশ করবে যাতে ইমাম সাহেবের কোরআনের আলোচনা করতে তার পক্ষে সহজ হয়ে যায়। আর কমিটি যদি বিপক্ষে চলে যায় তাহলে তার জন্য আলোচনা করা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। মসজিদের কমিটি তো এমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে যখন তারা শক্ত হয়ে যাবে তখন এই সমাজের মানুষকে শুধু আলোচনা করে ঠিক করা লাগবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। যখন মসজিদের সভাপতি দাঁড়িয়ে বলবে, হুজুর আপনার জন্য আমরা উন্মুক্ত করে দিলাম, কোরআনের যে কোনো কথা বলুন, এই এলাকা থেকে যদি কোনো বেনামাজি টাটকা এরকম যদি নিশ্চিতভাবে দেখা যায় যে মারা গিয়েছে, তার জানাজায় আপনার যাওয়ার প্রয়োজন নাই। এরকম উন্মুক্তভাবে যদি এই মসজিদ থেকে এলান হয়ে যায় তাহলে দেখবেন এই সমাজের মানুষ অটোমেটিক ঠিক হয়ে যাবে যে হুজুরকে তো ডেকে পাবো না জানাজায়, হুজুরকে তো বিবাহ ডেকে পাবো না, হুজুরকে তো দাওয়াত দিলে হুজুর আমার বাড়ি আসবে না। আজকে এজন্য বাধ্য হয়ে আমাদেরকে সুদখোরের বাড়িতেও দাওয়াত খেতে যেতে হয়, ঘুষখোরের বাড়িতেও দাওয়াত খেতে যেতে হয়, যে জিনা করে তার বাড়িতেও দাওয়াত খেতে যেতে হয়, যে সারা দিন অন্যায় অত্যাচার করে জুলুম করে 5 ওয়াক্ত নামাজের দিকে আসে না তার কথাও শুনতে হয়, আবার যে 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ে তার কথাও শুনতে হয়। আর এই কারণে আজকে ইমামদের দ্বারা আপনারা ভালো কিছু পাইতে পারেন না। এজন্য আসুন আমাদের সমাজটা, মাহে রমজান আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করি, আমাদের সমাজকে পরিবর্তন করি, দেখবেন পরিবেশ এমনিই ঠিক হয়ে গিয়েছে। এজন্য যদি সমাজকে আমরা এইভাবে বিনির্মাণ না করতে পারি, আমরা যদি শক্ত হাতে দমন না করতে পারি তাহলে কোনোদিন ঠিক হবে না। ইসলাম এটা বলেছে তোমরা মার খাও এবং দাও, শুধু বলে নাই যে তোমরা শুধু মার খাও, এটা কখনো বলে নাই। কিছু কিছু জায়গায় শক্ত হওয়ার প্রয়োজন আছে। এমন টাটকা বেনামাজি মারা গেছে, সে যদি আসে যে হুজুর আমার নামটা মসজিদের মাইকে এলান করে দেন, সরাসরি করা নির্দেশ থাকবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে জিন্দিগিতে এই গাজীরঘাটের মসজিদে দেখা যায়নি, কখনো জুমার নামাজে দেখা যায়নি, তোমার মতো ব্যক্তির নাম এই মসজিদের মাইকে কখনো উচ্চারণ হবে না। কারণ এই মাইক কি তোমার জন্য তৈরি হয়েছে? কখনোই হয়নি। এজন্য আসুন আমরা এইভাবে ফিরে আসি, সমাজকে এইভাবে বিনির্মাণ করার চেষ্টা করি। যদি সঠিকভাবে যদি সমাজকে বিনির্মাণ করতে পারি তাহলে ঠিক হয়ে যাবে। আমরা কিছু কিছু আলোচনা করলে আমাদের কানে ভেসে আসে যে বলে হুজুর অনেক পেকে গেছে, হুজুর অনেক ঝুনা হয়ে গেছে, হুজুরের কথার ধাঁচ বেড়ে যাচ্ছে দিন দিন। হুজুরের কথার ধাঁচ বাড়ে নাই, হুজুর সঠিক কথাই বলতেছে, আপনার বিপরীতে গেছে, এই কারণে আপনার গায়ে বেঁধে গেছে। এজন্য আসুন আমরা ফিরে আসি। আপনি যতই চেষ্টা করেন না কেন পারবেন না দমাতে, সমাজ থেকে ইসলাম দমাতে কখনোই কেউ পারে নাই, আপনিও পারবেন না। যুগে যুগে যারাই চেষ্টা করেছিল তারাই সমাজ থেকে নির্মূল হয়ে গেছে, ইসলামের ঝান্ডা উপরেই রয়ে গেছে। আর আপনি যদি আমাকে তাড়িয়ে দেন অন্য একজন চলে আসবে, আমি যদি চলে যাই অন্য একজন দাঁড়িয়ে যাবে, কিন্তু এই সমাজ থেকে হক কথা বন্ধ করা সম্ভব হবে না। এজন্য আসুন আমরা এই সমাজের মধ্যে সঠিক একটা বন্ধন সৃষ্টি করি, সমাজের মধ্যে এমন কিছু আইন পাশ করি, এই মসজিদগুলো
আমি আপনাদের কাছে আগেও বলেছি, ইমাম শুধুমাত্র ইমাম না, ইমাম শব্দের অর্থ যে নেতা, এটাকে সঠিকভাবে গ্রহণ করুন। নেতাকে নেতা হিসাবেই মানুন, তাহলেই দেখবেন আপনার সমাজ, 5টি বছর নেতার হাতে ছেড়ে দেন, দেখবেন আপনার সমাজ কিভাবে ঠিক করে দেয়। আর নেতা যদি একত্বই না থাকে, তার কাছে যদি তার পিছনে যদি কথা বলা শুরু করে দিই, তাকে নিয়ে যদি গালমন্দ করা শুরু করে দিই, তাহলে ও নেতাকে নেতা হিসাবে মানা হয় না, ওটা ছাতা হিসাবে মানা হয়। সামনে সামনে আমি ভালোবাসলাম, পিছনে তাকে আমি ধুয়ে দিলাম, এটা দিয়ে কোনো নেতা হিসেবে মানা হয় না। এজন্য আসুন আমরা নেতাকে নেতা হিসেবেই গ্রহণ করার চেষ্টা করি। আমি ব্যক্তি আবু সাইদ, এটা হিসাবে আপনি আমাকে দেখবেন না। বেড়ে যাবে, আপনার মর্যাদা অটোমেটিক বেড়ে যাবে, আপনার ভিতরে অটোমেটিক একটা সৌন্দর্য চলে আসবে কথা বলার সময়। কিন্তু আপনি যখন দেখবেন যে একটা মানুষ যাচ্ছে, ইমাম যাচ্ছে না, তখন আপনার মধ্যে ওই নীতিটা আর তৈরি হবে না। এজন্য আসুন আমরা ফিরে আসি এই সমাজের মধ্যে, সমাজকে একটা সুন্দরভাবে বিনির্মাণ করার চেষ্টা করি, সমাজকে ভালোভাবে বিনির্মাণ করার চেষ্টা করি। মসজিদের সিস্টেম হলো, মসজিদ চালাবে সম্পূর্ণ ইমাম সাহেব, ইমাম সাহেবের কথা অনুযায়ী মসজিদগুলো চলবে। যখন নামাজের টাইম হয়, নামাজের টাইমগুলো সিস্টেমগুলো পাল্টানো হয়, এগুলো কে সিস্টেম করে? ইমাম সাহেব সিস্টেম করে না? ইমাম সাহেবেরই দায়িত্ব এগুলো। যেটা ইমামের দায়িত্বটা ইমাম পালন করবে, যেটা কমিটির দায়িত্বটা কমিটি পালন করবে। এটা হলো মসজিদের নিয়ম। এইভাবেই যদি আমরা আমাদের সমাজকে চালাতে পারি, তাহলে দেখবেন সমাজ সুন্দর। কিন্তু যখন ইমামের উপর থেকে গিয়ে আমরা বেশি বুঝতে যাব, তখন সমাজ দেখবেন ভেঙে পড়বে, আবার নষ্ট হয়ে যাবে। এই সমাজকে আমরা ঠিক রাখতে কখনোই পারবো না। এজন্য আসুন আমরা ফিরে আসি।